মেট্রো রেলের টিকিটের ওপর পহেলা জুলাই থেকে 15% মূল্য সংযোজন কর বা ভ্যাট বসতে যাচ্ছে। মেট্রো রেলের টিকিটের ওপর ভ্যাট মওকুফ ছিল, যার সময়সীমা 30 জুন শেষ হয়েছে। 2022 সালের 28 ডিসেম্বর থেকে ওই সুবিধা দিয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড, কিন্তু এই জুনের পর ওই ভ্যাট অব্যাহতির সুবিধা বাতিল করছে প্রতিষ্ঠানটি। এ কারণে 2024-25 অর্থবছরে 1 জুলাই থেকে মেট্রো রেল টিকিটের উপর ভ্যাট আরোপ করা হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো চিঠি সূত্রে এ তথ্য জানা গেছে। মেট্রো রেলের টিকিটের উপর ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হয়েছে 30 জুন। এনবিআর 2022 সালের 28 ডিসেম্বর থেকে 30 জুন পর্যন্ত মেট্রো রেল সেবার ক্ষেত্রে মূল্য সংযোজন কর বা ভ্যাট অব্যাহতি প্রদান করে। পরবর্তী সময়ে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের চিঠির পরিপ্রেক্ষিতে বিষয়টি পুনরায় আলোচনা হলেও মূল্য সংযোজন কর অব্যাহতি প্রদানে অপারগতা জ্ঞাপন করে এনবিআর। এদিকে 2022 সালের 28 ডিসেম্বর দেশের প্রথম মেট্রো রেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর পর্যায়ক্রমে মেট্রো রেল চলাচল মতিঝিল পর্যন্ত বাড়ানো হয়। মেট্রো রেলের যাত্রীদের কোনো ক্লাস বা শ্রেণীবিন্যাস নেই। এছাড়া মুক্তিযোদ্ধা ও 3 ফুট উচ্চতার শিশুরা বিনা ভাড়ায় এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা 10 থেকে 15% ডিসকাউন্টে মেট্রো রেলে ভ্রমণ করতে পারেন। টাইমলাইন ডেস্ক, ঢাকা।